বলো মা, বলো মা, বলো 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 কে তুমি মা, বলো না মা। ভগবান বুঝে কেন তব রামায়ণ, ভগবান বুঝে কেন তব রামায়ণ। একই বল বলিরা আজিয়ে ধরায়, একই বল বলিরা আজিয়ে ধরায়। খুব সুন্দর গান হচ্ছিল। তারপরে এখন মাতাজি আসতে পারছেন না, দেবপ্রণা মাতাজি শরীরটা বিশেষ ভালো নেই, ওই জন্য ওনার স্থলাভিষিক্ত আমি আজকে। মাতাজি পড়াচ্ছিলেন মায়ের উপর, তাই না? মায়ের কথার উপর পাঠ হচ্ছিল। আমি যেটা পছন্দ করছি, আমি জানি না মাতাজি কতটা পড়াচ্ছিলেন, ওটা উনি কন্টিনিউ করলে ভালো। তো আমাকে যেহেতু আদিষ্ট হয়েছে, আমি বেছে নিয়েছি একটা অংশ মায়ের ভালোবাসা সম্বন্ধে কিছু বলবো, এখান থেকেই বলবো। এখন দেখুন, ভালোবাসাটা আমাদের ভেতরে স্বভাবজাত। কেন জানেন? শ্রী ভগবান যখন আছেন, তার স্বরূপটা কি? আমাদের শাস্ত্র বলছেন রসোবৈসা, তিনি রসময়, রসস্বরূপ। আবার তিনি যে জগৎটা সৃষ্টি করলেন সেটা কিন্তু আনন্দ থেকে। আমাদের শাস্ত্রে আছে আনন্দেন ভূতানি জায়ন্তে, আনন্দ থেকেই এই সমস্ত ভূতের জন্ম। আনন্দের মধ্যেই তাদের বাস, আনন্দের মধ্যেই তাদের বিচরণ, আনন্দতেই সমস্ত জগৎ জড়ে আছে। আনন্দটাই তার প্রধান এবং প্রথম কি বলবো প্রকাশ। আনন্দ স্বরূপ এমনই তিনি। এই দেখুন, এমনটাই যে আনন্দের প্রকাশ। আপনারা কোনো সাধু যদি কোনো বই পড়েন, দেখবেন অশোকানন্দজির জীবনী একটা বেরিয়েছে, ওখানে আছে যে উনিও স্বামীজির শিষ্য, কিন্তু উচ্চস্তরের সাধক ছিলেন। স্বামীজি তাকে শক্তি মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। তা উনি এরকম সাধনা যখন করছেন, একদিন সকালবেলা দেখছেন যে সমস্ত জগৎ যেন মধুতে আচ্ছন্ন হয়ে রয়েছে। দেখছেন গাছের পাতা থেকে যেন মধু ক্ষরণ হচ্ছে, চর্মচক্ষে দেখতে পাচ্ছেন। আমাদের শাস্ত্র বলছেন না, মধু বাতারিতায়তে মধুক্ষরন্তে সিন্ধবঃ, সেই যে সমস্ত জগৎটা যে মধুময়, সেটা তিনি প্রত্যক্ষ করছেন। সাধক যদি সেই স্তরে উন্নীত হন, নিজের মনটাকে সেই স্তরে তুলতে পারেন, সেটা তাহলে তার প্রত্যক্ষীভূত হয়। আমাদের ঋষিরা সেটা প্রত্যক্ষ করেছিলেন বলে এই মন্ত্রগুলো লিখেছেন। সেগুলো তো তাদের সত্যদ্রষ্টা ঋষি, তো তারা চোখের সামনে তারা অনুভব করেছেন। এত তাদের প্রগাঢ় অনুভব, সেই প্রগাঢ় চিন্তন, সেগুলো আমাদের চোখের সামনে ভেসে, তাদের যে চোখের সামনে ভেসে উঠেছে, এবং সেই পরম সত্যগুলোকে কিন্তু তারা বেদ উপনিষদে তারা লিপিবদ্ধ করেছেন। এই জন্য তারা যা বলে গেছেন, সেই কথাগুলোর মধ্যে তো কখনো ভুল বা প্রমাণ থাকতে পারে না। কেন এগুলো তো তারা মানে সত্য সত্য দর্শন করেছেন, অনুভব করেছেন। এত সত্য সেগুলো। তাই দেখুন, আমাদের শ্রী শ্রী মা কি তেমনই একজন আমাদের মা। বাইরের রূপে একদম নিরক্ষর গ্রাম্য বধূ, একেবারে লেখাপড়া জানেন না, গেয় উচ্চারণ, চলন বলন ভাবভঙ্গি একেবারে শেখেলেন। সেই 150 বছর 200 বছর আগেকার মেয়েরা যেমন থাকতেন, সেরকম পাড়া গাঁয়ে আছেন, সেরকম চলন বলন, আধুনিক বেশভূষা জীবনে পড়েননি। যেমন একটা তৎকালীন মহিলা থাকতেন, মার আচার আচরণে কিন্তু উনি সেই যুগটাকে একেবারে উপস্থাপন করে গেছেন আমাদের সামনে। কিন্তু স্বরূপত তিনি কি? স্বরূপত কিন্তু তিনি সেই
স্বয়ং ভগবান আমরা যারা বলি, স্ত্রীলিঙ্গে বলবো ভগবতী, এই হচ্ছে মায়ের স্বরূপ। কাজেই তার মধ্যে সেই আনন্দের প্রকাশ তো স্বভাবতই থাকবে, এবং সে আনন্দের সেই প্রকাশ কিরকম ভাবে ঘটছে দেখুন। সে আনন্দে তিনি তখন সবসময় পরিপূর্ণ থাকতেন, সে আনন্দের মধ্যে তিনি নিজেকে মানে কি করবো জড়ে ছিলেন, আনন্দের মধ্যে তিনি একেবারে মিশে ছিলেন। এমন আনন্দ স্বরূপে যিনি প্রতিষ্ঠান করে রয়েছেন, তার চরিত্রে, তার আচার আচরণের মধ্যে ভালোবাসা শব্দটা অত্যুক্তি কিছু নয়, তাই না? তার মধ্যে যে প্রধান যে চিন্তাটি আছে সেটা কিন্তু ভালোবাসা। যার ভেতরে আনন্দ আছে, যার ভেতরে আনন্দের পূর্ণ ঘর বসানো আছে, তার বাইরের আচরণে রূঢ়তা কি করে আসবে? সেখানে তো রূঢ়তা আসতে পারে না, সেখানে শুধু একটাই প্রকাশ থাকবে, সেটা হচ্ছে ভালোবাসা, লোককে আপন করে নেওয়া। আপনি তখনই আরেকজনকে ভালোবাসতে পারবেন যখন আপনার মধ্যে আনন্দ থাকবে, আপনার মধ্যে কোনো দুঃখ থাকবে না। এবং সে আনন্দটা কখন আসবে? আপনার মধ্যে যখন প্রাপ্তব্য কিছু থাকবে না। আমার এটা চাই, আমার ধন চাই, আমার জন চাই, আমার ছেলে চাই, আমার ওই চাই, আমার সেই চাই, এই প্রাপ্তব্য কিছু যেগুলো যখন মুছে যায়, তখনই মানুষ পূর্ণতা পায়। আর যখন সে সেই পূর্ণতা পায় না, তখন তার ভেতরে আনন্দের ঘরটা যেন আপনিই উদয় হয়, যখন সেগুলো কিছু থাকে না। তেমনি মাও আমাদের সেরকম ছিলেন, মা সেই পূর্ণতার প্রতীক ছিলেন। ওই জন্য তার মধ্যে ভালোবাসা জিনিসটা এত সহজ সাধারণভাবে এসে উপস্থিত হতো। বলছেন, দেখুন কি সুন্দর কথাটা বলছেন, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। এই অপার ভালোবাসা মাই দিতে পারেন। তার জন্মের সূত্রে তিনি একটু বুঝলাম তিনি গ্রাম্য রমণী, কিন্তু দেখুন তার চাল চলন আচার আচরণে সেই যুগকে তিনি কত সহজে উত্তরণ করে গেছেন। উত্তরণ করে গেছেন মানে বলছে কি তিনি একেবারে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, তোমরা এটা করবে না, তোমরা ওটা করো, করতে হবে করতে হবে, এরকম কোনো স্লোগান বলেছেন না। তার এত সুন্দর স্বাভাবিক আচার আচরণের মধ্য দিয়ে তিনি প্রমাণ করে যাচ্ছেন যে ভালোবাসার দ্বারা সব হয়। ভালোবাসাই এই সমস্ত জগতের মধ্যে একমাত্র একটা সূত্র, যেই সূত্র দিয়ে আমরা সমস্ত জগৎকে বাঁধতে পারি, সমগ্র জগৎকে, সমস্ত মানুষকে বাঁধতে পারি, একটাই মন্ত্র, ভালোবাসা। তাই মা বলছেন ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। এই ভালোবাসা কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনে পারস্পরিক এই ভালোবাসাতেই গড়ে উঠেছে। এই যে স্বামীজির সব ভাইরা ছিলেন, মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে মানে এত সেই পরস্পরের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, যেন একজনের গায়ে চিমটি কাটলে আরেকজন করে ওঠে, সেই বেদনাটা যেন আরেকজনের প্রাণে প্রাণে অনুভব করছেন। আহা, ওর কি কষ্ট! এই আন্তরিক ভালোবাসা, দেখানো ভালোবাসা নয়, এই আন্তরিক ভালোবাসাটা রামকৃষ্ণ মঠ মিশনের কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য। এর আগে দেখুন সেই যে শঙ্করাচার্য ছিলেন, তার যে শিষ্যরা ছিল তাদের মধ্যে কিন্তু ভালোবাসার সেই জমাট আটও ভাব ছিল না, যেটা শ্রীরামকৃষ্ণ এই যুগে তার সন্তানদের মধ্য দিয়ে যুগের প্রয়োজনে আমাদের মধ্যে দেখিয়ে দিয়ে গেলেন যে ভালোবাসাতেই তার সংসার গড়ে উঠেছে। শ্রী শ্রী মায়ের ঠাকুরের সেই ভাবটাকেই ধরে রেখেছেন। তার মধ্যে কি প্রগাঢ় ভালোবাসার প্রকাশ, সেটা আমাদের মাঝে মাঝে অভাব করে। এখানে বলছেন বস্তুত ভালোবাসাতেই আছে আদর্শ গৃহধর্মের প্রাণ। দোষ দৃষ্টি থাকা, ত্যাগ, সহনশীলতা, সেবা সবারই মূলে সেই ভালোবাসা। সেজন্য সংসারের সব সুখ শান্তির মূলে মূলত মহিলারাই আছেন, কেননা মেয়েদের মধ্যেই প্রধানত প্রবাহিত হয় ওই ভালোবাসার করুণাধারা। তাই শ্রী শ্রী মা আরও বলছেন, আমরা বাছা মেয়ে মানুষ, ছেলেপুলেদের ভালোবাসাটাই আমাদের স্বভাব। ছেলেপুলেদের ভালোবাসাটাই আমাদের স্বভাব মানে কি শুধু সেই যশোদা যেমন শ্রীকৃষ্ণকে আগলে রেখেছিলেন শুধু সেইটুকু ভালোবাসাই আমরা অবদ্ধ থাকবো? তা না। সেই ভালোবাসা, সেটা সূত্রটাকে আমরা আরো স্প্যান করব, আরো বিস্তৃত করব, আরো তাকে প্রসারিত করব, সমগ্র জগৎকে আমরা আপনার করে নিতে পারব। সেই জন্য কোয়ালপাড়ার একজন অধ্যক্ষ সে মাকে বলেছিলেন একবার যে মা,
এখানকার ছেলেরা এখানে কাজ করতে চায় না, তারা এখানে তো বিশেষ খেতে খেতে পায় না, তুমি ওখানে গিয়ে ওদের খাওয়া টাওয়ার দাও বেশি, ওই জন্য ওরা ওখানে গিয়ে পড়ে থাকে। তা তুমি এক কাজ করো, তুমি যেন ওদের খেতে টেতে বেশি দিও না, তাহলে ওরা এখানে আমার কাছে থাকবে, এখানকার আমার বসে থাকবে। মা শুনে সঙ্গে সঙ্গে শিউরে উঠেছে, সে কি বাবা, তুমি কেন এমন কথা বলছো? তোমার কাজের অসুবিধে হলে তোমাকেই তাদের বুঝিয়ে বলতে হবে। ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। এই হচ্ছে মার অপূর্ব শিক্ষা। এইটাই আজকের জগতের সব থেকে বেশি অভাব। আমরা নিজেকে যতটা ভালোবাসি, নিজের পাশের লোকটিকে কিন্তু আমরা ততটা ভালোবাসতে পারি না। তার কি সুযোগ, তার কি সুবিধে, তার কি অসুবিধে, সেদিকে কিন্তু আমরা অতটা মনোযোগী হই না। দেখুন শ্রীরামকৃষ্ণের মা, কেমন ঘরে শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন। শ্রীরামকৃষ্ণের মা, তার চন্দ্রমণি দেবীর কি আহার সংস্থান, তার কি জিনিস সাথে খাবার কিছুই নেই। দরিদ্র ঘরের কন্যা, দরিদ্র ঘরের বধূ, তার নিজেরই পেট চলে না। আর তার আগে ওরকম একটা কাণ্ড হয়ে গেছে, দেড়গ্রাম থেকে সর্বশান্ত হয়ে তিনি ফিরেছেন, লোকের দয়ায় কোনো মতে তিনি ওখানে দিন গুজরান চালাচ্ছেন। সেই অবস্থায় তিনি নিজের খাবার আগে প্রতিবেশীদের খোঁজ নিচ্ছেন তারা খেয়েছেন কিনা, এবং যখন দেখছেন কেউ অভুক্ত আছেন, তিনি সঙ্গে সঙ্গে কি করছেন না, নিজের খাওয়াটা তাকে খুব তাকে আদর করে ডেকে এনে, এসো বাচ্চা তুমি খাবে, এসো, তুমি তো সারাদিন খাওনি বাবা, তুমি এসো বাবা, তুমি এটা খেয়ে নাও। নিজের থালা তাকে ধরে দিচ্ছেন, নিজে একটু জল টল খেয়ে একটু সামান্য মুখে পানটা মুখে দিয়ে এমন সুন্দর মুখ করে ঘুরে বেড়াচ্ছেন, কেউ বুঝতেই পারছে না যে সারাদিন চন্দ্রমণি দেবীর খাওয়াই হলো না। এই যে পরস্পরকে অন্যকে এমনভাবে আপন করে নেওয়া। যখন গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণকে বলছেন না যে বলো তুমি আমার ছেলে হবে, তখন ঠাকুর কি বলছেন, আমার বাবা কত শুদ্ধ সত্য ব্রাহ্মণ ছিলেন, আমার মার কত ত্যাগ তপস্যা ছিল। এরকম ত্যাগ তপস্যা এরকম থাকলে পরস্পরের প্রতি যার মা ভালোবাসা থাকবে, তার পরবর্তী প্রজন্ম সেই ভালো ধারণা কিন্তু তার মধ্যে আসবে। কেমন জানেন, আপনারা তো পৌরাণিক গল্প কিছু কিছু জানেন নিশ্চয়ই। এই যে প্রহ্লাদ, দৈত্যকুলে জন্ম, মা এক দৈত্যকুলের কন্যা, বাবা দৈত্য হিরণ্যকশিপু, একেবারে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছেন। তাদের ছেলে প্রহ্লাদ, তারও তো একটা দৈত্যই হওয়ার কথা, তাই না? দৈত্যের ছেলে তো দৈত্যই হবে, দৈত্যের ছেলে কি ভক্ত হবে নাকি? আর বাবা আবার বিষ্ণু বিদ্বেষী। তাহলে প্রহ্লাদের প্রথম প্রয়োজন ছিল তার জন্মেই বিষ্ণুর মাথাটা কাটার জন্য তৈরি হওয়া, তাই তো? এই প্রহ্লাদের প্রথম কর্তব্য ছিল। তা না করে অদ্ভুতভাবে সে হরি ভক্ত হয়ে গেল। কিরকম হলো জানেন, যখন প্রহ্লাদকে নিয়ে হিরণ্যকশিপুরের স্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো এক সময় তারা ওদের তো যুদ্ধ বিগ্রহ করছে, কখনো এ জিতছে, কখনো এ হারছে, এ জিতছে, এ চলছে। তো ওকে যখন একবার এরকম কোনো কারণে উনি হেরে গেছেন আর কি, তার স্ত্রীকে যখন একবার নিয়ে যাওয়া হয়েছে, বশিষ্ঠ বা কোনো ঋষির আশ্রমে তিনি ছিলেন, বা মাতুল কোনো একজন ঋষি, আমার এখন স্মরণে আসছে না, আশ্রমে তিনি ছিলেন। এবং প্রহ্লাদ তখন গর্ভে, জন্ম হয়নি তার। সেই অবস্থাতে সেখানে হরিগুরু কীর্তন শুনেছিলেন, হরি ভক্তির কথা, হরির চিন্তার কথা, হরির হরি সংক্রান্ত কিছু বিষয়ে তিনি শুনেছিলেন। এবং সেই যে হরির বিষয়ে শুনেছিলেন সেটা তার মনে ছিল, এবং সেই থেকেই তার সেই হরিভক্তির জন্ম, এবং তারপর থেকে তিনি হরিভক্ত হলেন। আসলে কি জানেন, গর্ভাবস্থায় শিশুর ব্রেন কিন্তু তৈরি হতে থাকে, তার তখনই ক্যাপচারিং পাওয়ার চলে আসে, আমরা এটা বুঝি না। এই জন্যই বলা হয় গর্ভস্থ মায়েদের সৎ কথা শোনো, সৎ করা, এরকম। এটা শুধু কিন্তু সে প্রাচীন কথা নয়, এটা কিন্তু আজকের বিজ্ঞানও সেটা বলছে। সেই সময় ওদের ব্রেনটা তৈরি হয়ে যায়, ক্যাপচারিং ক্ষমতা কিন্তু তৈরি হয়ে যায়, ব্রেন ঠিক বুঝতে পারে। অনেক পরীক্ষা নিরীক্ষায় একটা বই আছে, বাংলা জীবন গঠনের পথে, আপনারা পড়ে দেখতে পারেন। ওখানে পড়লে জানতে পারবেন যে পূর্বজন্মের কথা বা গর্ভাবস্থায় সে ঠিক ঠিক কথাগুলো শুনে যখন তাকে বলানো হচ্ছে, সেরকম একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে সে কিন্তু সেটা বলতে পারছে এবং ঠিক ঠিক বলছে। সে না বলে ভেতরে আছে, অন্য যে যাদের সম্বন্ধে তারা তো বাইরে আছে, তারা তো অ্যাক্টিভ, তারা তো সে কাজগুলো করেছে, এবং সেটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। তাহলে দেখুন,
সেই সময়টা তাহলে আমাদের কতটাই এইভাবেই প্রহ্লাদ কি হয়ে গেলেন, হরি ভক্ত হয়ে গেলেন। তাই দেখুন সেই হরির ভক্তির প্রতি ভালোবাসা তাকে কত বড় রাজা, কত বড় ঋষি করে তুলেছিল। তো সেটা আলাদা ব্যাপার। এখন আমরা মায়ের বিষয়ে আসব। এখন দেখুন মা কেমন ভক্তদের ভালোবাসতেন। গিরিশ ঘোষের এক বোন ছিলেন, তিনি মাকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আর সেই ভালোবাসার মধ্যে দেখানে কণা ছিল না। আহা আমি তোমায় কত ভালোবাসি গো, তোমায় কত ভালোবাসি, এই ধরনের যে দেখানে কণা, কিন্তু কার্যক্ষেত্রে তার প্রকাশ নেই, মুখেই তার কথা, এগুলো কিন্তু তার মধ্যে ছিল না। আর মা তো অন্তর্দৃষ্টি ছিলেন না, তিনি ঠিক সেটা বুঝতে পেরেছিলেন। তাই বলছেন, নিজে মুখেই মা বলছেন সেই তার ভালোবাসার কথা। আহা গিরিশ ঘোষের বোন আমাকে বড় ভালোবাসত, বাড়িতে যা রান্না বান্না করতো আমার জন্য আগে রেখে নিয়ে আসতো, কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে বসে আমাকে খাওয়াতো। একদিন বলে কি, মা দুখানা ইলিশ মাছ ভাজা খাও না, তোমার আর দোষ কি? কেন বলছেন তোমার আর দোষ কি? তুমি তো শুধু ব্রাহ্মণ বিধবা নও, তুমি তো সব ভগবতী। তার মধ্যে এই মানে বোধটা পূর্ণ মাত্রায় জাগরণ, পূর্ণ মাত্রায় জেগে আছে যে মা ভগবতী। তাই বলছেন তুমি খাও না ইলিশ মাছ, তো লৌকিক লোকেরা মানবে, তুমি তো লৌকিক নও, তুমি তো লোকের সীমায় তোমাকে আবদ্ধ করা যায় না মা, তাহলে তোমার খেতে আপত্তি কি? তাই বলছেন তোমার আর দোষ কি? আমি বললাম তা কি হয় মা, মা তো লোকরীতি মেনে চলবেন, জনসমাজের নিয়ম কানুন সব মেনে চলবেন, কেননা তাকে দেখেই তো লোক শিখবে। তারা কিন্তু যখন আচরণটা দেখবে তখন মনে রাখবে না যে মা ভগবতী বলে এটা করেছেন, তারা তখন মিসকোট করবে, হ্যাঁ মা তো ওটা করেছে তাহলে আমরাও করতে পারি। এটাই মা কতটা যুগ সম্বন্ধে সচেতন ছিলেন মা। এই মাই আবার দেখুন সেই যুগে নিবেদিতা, ক্রিস্টিন এদের কত সহজে আপন করে নিয়েছেন, যখন বুঝেছেন পরবর্তী যুগের জন্য এদের আপন করে নেওয়া প্রয়োজন। পরিস্থিতিটা চিন্তা করুন, যে সময় যে যুগে তারা এসেছেন, ক্রিস্টিন, নিবেদিতা, ক্রিস্টিন গ্রিস্টিডেল, নিবেদিতা মানে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, তারপরে আপনার কে ম্যাকলাউড, সেই পরিস্থিতিটা একবার চিন্তা করুন। সেই সময়ে বাগবাজার সাংঘাতিক কনজারভেটিভ ছিল, সাংঘাতিক কনজারভেটিভ। সেই সিস্টারের জীবনী পড়লে আপনারা দেখবেন যে সিস্টার যে একটা বুড়ি মতো বউকে পেয়েছিল রান্না করার কাজের জন্য, সে এসে প্রথমেই গরম জল দিয়ে সমস্ত ঘরটা ধুয়ে ফেলেছে, শুদ্ধতা চাই। আসলে অ্যাকচুয়ালি তখন কিছু লোক ছিল, যুগ পরিস্থিতিটা তখন আলাদা ছিল। সেই সময়টা হয়েছিল কি, ইংরেজদের দেখে একদল লোক যেমন মোহিত হয়ে গেছিল, আরেকদল লোক ভাবলো না আমাদের হিন্দুয়ানিকে জাগিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এখন সেই বাঁচানোর প্রকাশটা এক একজনের কাছে এক এক রকম। কেউ খ্রিস্টান হয়ে গেল, আবার কেউ ভাবলো যে আমাকে বাঁচাতে হবে, অতএব বেড়া দাও, রক্ষণশীলতার বেড়া দাও, ওদের ধরলে আমাদের অনেক পাপ হবে, ওদের ছুঁলে তাহলে আমাদের কি করতে হবে, স্নান করতে হবে। ভাগ্যি স্নান ব্যাপারটা, আর আমাদের গরম দেশ বলে স্নানের কোনো অসুবিধে নেই, সে স্নান করে একমাত্র পরিশুদ্ধ হতে হবে। সিস্টার একদিন চা চেয়েছে, হঠাৎ করে দেখে সে পুরো মানে আপাতমস্তক ভিজে, অবাক হয়ে গেছেন কি ব্যাপার না, ওই অবস্থায় তাকে মানে চান করতে হলো, শুদ্ধতা বজায় রেখে তাকে চা দিতে হবে, ওর নিজের শুদ্ধতা বজায় রেখে চা দিতে হবে। এবং তার সঙ্গে সিস্টারের সঙ্গে কন্ডিশনই ছিল যে প্রথমত তুমি আমার কিছু ছবে না, আমি আমার ওদিকে যাবে না, অনেক কিছু ছিল তোমার ইন্ট্রোডাকশন তুমি ধোবে। শেষের দিকে যখন বুঝেছিল না সিস্টার অন্যরকম, তখন বলছে তুমি কি ওদেশে বাঙালির মেয়ে, এরকম বলছেন। তখন সে তখন সিস্টারকে একটুখানি সমীহ করে চলত, সিস্টারের সব বাসনপত্র ধোবে, কিন্তু শুধু সিস্টারের, বাইরের আরেকটা শাড়ি বসলে কিন্তু সে সেটা ছবে না, সেটাকে তখন সিস্টারকেই করতে হবে। এরকমই ছিল তখনকার দিনের মানসিকতা। তো মা সেই মানসিকতার মধ্যে কিন্তু বড় হয়ে উঠেছেন। আর পাড়া গিয়ে মানসিকতা মানে আরো কনজারভেটিভ, এমনই কনজারভেটিভ যখন নিবেদিতা মাকে বলেছিলেন জয়রামাটিতে যাবেন, মা বলছেন তুমি আমি বেঁচে থাকতে তুমি ওই ঘরে যেওনি বাবা, তাহলে ওরা আমাকে ঠেকো করবে, মানে এক ঘরে করবে। এরকম পরিবেশ থেকে মা উঠে এসেছেন। কিন্তু কি অসাধারণ মন, যখন স্বামীজি পর্যন্ত ভয় পাচ্ছেন, এরা তো এসেছে ভারতের কাজে, কিন্তু কে জানে বাবা এরা একে নেবে কিনা। কিন্তু সেই স্বামীজির কথায়
কিন্তু এরা কত সুন্দর। সেই স্বামী যেন ভয় পেয়ে ওদের পাঠালেন মার কাছে। মা স্বামীজির কি দৃঢ় বিশ্বাস দেখুন, মার বুদ্ধিবৃত্তির ওপর, মার সেই আধুনিকতা বলবো আমরা সেটাকে, তার উপর এত বিশ্বাস যে স্বামীজি ভাবছেন মা যদি তাকে নেন, সমাজ একদিন তাকে নেবেই নেবেই। কারণ সমস্ত মাতৃ জাতির এই দ্বন্দ্ব বোঝাতে এই সমাজ নেবে কি নেবে না, তিনি সোজা মার কাছে পাঠালেন। আর কি অসাধারণ বিপ্লব মা করেছিলেন, তাদের আপন করে নিলেন আমার মেয়েরা বলে। একসঙ্গে খেলেন পর্যন্ত। খেলেন মানে এক থালা থেকে খাচ্ছেন না, এই যে একসঙ্গে বসে প্রত্যেককে এক একটা করে রেখা দিতে দেওয়া হয়েছিল, ভেতরে বা শাল পাতার ঠোঙায় দেওয়া হয়েছিল। তো গৃহকর্ত্রী কিন্তু বাইরের এই বিদেশিদের সঙ্গে তখন একসঙ্গে খাবার রেওয়াজ ছিল না। সেটা তখন সাংঘাতিক মানে দেশ বিরোধী প্রথা বলা যায়। কিন্তু মা সেটা কিন্তু একদম এত সহজভাবে কাটলেন, কোনো কিছু উঠলো না কিন্তু। এবং সমাজকে, তিনি যে সিস্টারকে নিলেন, স্বামীজি শান্ত হলেন, বুঝলেন মা যখন সিস্টারকে নিয়েছে, সমাজ তখন একদিন তাকে গ্রহণ করবে। এই একটা নিশ্চিন্ততা স্বামীজির প্রতি, স্বামীজির মধ্যে এলো। পরবর্তী যুগে তো আমরা দেখছি তার কি প্রকাশ। তো মায়ের দেখুন কি ভালোবাসাটা, কি অদ্ভুত সুন্দর। সেই তো গিরিশবাবুর বোনের কথা যে বলছিলাম, কথাটা বলতে বলতে এদিকে চলে গেলাম। যাই হোক, বোন সম্বন্ধে বলছেন তার ভালোবাসা মুখ দেখানো ছিল না। বোধনের দিন দুপুরে আমার সঙ্গে শেষ দেখা করে গেল। যাবার সময় বললে, তবে আসি মা? আমি অন্যমনস্ক হয়ে বললাম, হ্যাঁ যাও। বলতেই থপ থপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সে যেতেই মনে হলো, বললুম কি, যাও বললুম? অমন তো আমি কাউকে বলিনি। সাধারণত আমরা কি বলি, এসো। বলে আসছি, আমরা বলি এসো। এটা সাধারণ ভাবে। ওটা মার মুখ থেকে হঠাৎ করে যাও বেরিয়ে গেছে। ত্রিকালদর্শিত, হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে এই তিনি হয়তো আর ফিরবেন না। তিনি যে ফিরবেন তা মা হয়তো বুঝতে পেরেছিলেন। আহা, আর এলো না। কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরোলো? দুঃখের বিষয়, সেই রাত্রে হঠাৎ গিরিশবাবুর বোন এই পৃথিবী থেকে বিদায় নেন, তিনি মারা যান। কিন্তু তার প্রতি মায়ের যে এত একটা মানে অপার স্নেহ ছিল, সেটা কত সহজে বোঝা যায়। তারপরে উমেশচন্দ্র, ময়মনসিংহ উমেশচন্দ্র দত্ত বলছেন যে মায়ের একবার অসুখ হয়েছে, তখন তাকে তিনি শরবত তৈরি করে দিয়েছেন। এখন শরবত তৈরি কোনো দেবতাদের কিছু দিলে, এরকম কোনো মানুষকে কিছু দিলে আমরা কি করি, একটুখানি মানে টেস্ট করতে নেই, একদম ঠিক ঠিক করে মানে মনে মনে ঠিক করে দিতে হয়। টেস্ট করে দিলে সেটা খারাপ হয়ে যাবে, এরকম একটা। কিন্তু উমেশবাবু কি করেছেন, মা খাবেন তো, দেখি না ওটা ঠিক হয়েছে কিনা। যদি পরিমাণে কোনো অনুপানের পরিমাণে কিছু হেরফের হয়, তাহলে মার তো শরবতটা খেতে ভালো লাগবে না। তাই তিনি একটু চেখে দিয়েছেন। মাকে কিন্তু কিছু বলেননি। দেখলেন মা কিছু টের পান না। কিন্তু দেখুন, মা তো অন্তর্জামী। তো 2-3 দিন পরে মা নিজেই বলছেন, দেখো বাবা, ভালোবাসার জন্য কিছু খেতে দিতে হলে আগে নিজে চেখে দেওয়া খুব ভালো। আমরা দেখি সেই শবরী রামচন্দ্রজিকে কি করেছিল, এঁটো ফলগুলো খেতে দিয়েছিল। পুরো মুখে করে এঁটো এঁটো যেগুলো মিষ্টি দিচ্ছে, সেগুলো মা রামচন্দ্রজিকে দিচ্ছে। আর রামজি কিন্তু সেটাকে, সেই শবরী যে দিচ্ছে সেটাকে প্রত্যাখ্যান করেননি। এঁটো ফলগুলো আমি কেন খাবো? তুমি আমার মতো এত লোককে তুমি এঁটো ফল দিচ্ছ, আমরা খাবো? আমরা কেউ খাবো না। হ্যাঁ, এঁটো ফলগুলো আমাদের দিচ্ছে। কিন্তু রামচন্দ্রজি কিন্তু বুঝেছেন, ও শুধু এঁটো করে দিচ্ছে না, ওর ভেতরে যে একটা মহৎ প্রাণ আছে, ও আমাকে শ্রেষ্ঠ জিনিসটা দিতে চাইছে। সে যেন নিজে জীবে আস্বাদ করে দেখছে, ওর নিজে আস্বাদটা ভালো লাগছে। তো যদি আমার ভালো লাগে, তাহলে সেটা আমি আরেকজনকে দেবে, তারও ভালো লাগবে। এই বোধটা তার মধ্যে আছে। সেটা বুঝেই রামজি কিন্তু সেটা খুব পরিতোষ সহকারে সেটাকে তৃপ্তি পেয়েছেন, শবরের সেই খাবার পেয়ে। তারপরে রাখালরা যখন কৃষ্ণকে দিতেন, সব প্রত্যেক কৃষ্ণ নিজে খাচ্ছে, খেয়ে এসোটা কৃষ্ণকে দিচ্ছে। কেন না, আমি খাচ্ছি, আমার তো ভালো লাগছে, আমার সখা, আমার তো খুব প্রিয় সখা, সেও নিশ্চয়ই এটা ভালো করে খাবে, কাজেই আমি চেখে চেখে দিই। এই বোধটা আপন করে নেওয়ার বোধ। এই জন্য মা বলছেন যে হ্যাঁ, চেখে দেওয়া খুব ভালো। আবার দেখুন, মার যে আপন বোধ কতটা ছিল, ডাকাত বাবার ঘটনায় আমরা দেখি। কিরকম দেখুন, মা চলেছেন সহযাত্রিনীদের সঙ্গে, তো তারা তাকে যাত্রী বা যাত্রিনীদের সঙ্গে তারা তাকে ফেলে দিয়ে
মা পিছিয়ে পড়েছেন। মা বলেন, ঠিক আছে বাবা তোমরা এগিয়ে যাও, আমি পেছনে আছি, আমার জন্য কিছু চিন্তা করো না। মাঝরাতে ডাকাত এলো, সে বিশাল চেহারা, আমরা বলে ভয়েই অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু মার কি উপস্থিত বুদ্ধি দেখুন। ডাকাত দেবী দেখেছে না কালী দেখেছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মার কি সেই অসাধারণ সাহস আর উপস্থিত বুদ্ধি। একটুও ভয় পেলেন না। ওখানে তিনি কত সুন্দর করে বলছে, বাবা আমার সঙ্গীরা আমার ফেলে গেছে, আমারও মনে হচ্ছে আমি যেন পথ হারিয়ে ফেলেছি, তুমি আমার সঙ্গীদের কাছে পৌঁছে দেবে, পৌঁছে দেবে। এই সহজ সরল একটা আত্মনিবেদন। দেখো না বাবা আমি বড় বিপদে পড়েছি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? আমার তো মনে হয়, আমার একটা ব্যক্তিগত মনে হয়, ডাকাত এত সারল্য দেখে বোধহয় নিজেই অবাক হয়ে গেছে। এত সারল্য কি মানুষের সম্ভব? তাতেই তার মধ্যে দেবীর প্রকাশ দেখেছিল বা কিছু, সে মা কালীকে নাকি দেখেছিল, সেটা বলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মায়ের কি অসাধারণ কথা। আর ডাকাত কিন্তু মিষ্টি করে বলেনি, ডাকাত কিন্তু কর করে কণ্ঠে বলেছে, কে ওখানে? সেটা শুনে সাধারণ মানুষের, যারা জানে এ পথে ডাকাত আছে এবং সেই ডাকাত আমার প্রাণনাশ করতে পারে, তার কিন্তু বুক কেঁপে ওঠার কথা, ওখানে মরেই যাওয়ার কথা, ভয়ে তার গলার স্বর না আটকে যাওয়ার কথা। সেখানে সেই কণ্ঠস্বর শুনে মা বিন্দুমাত্র একজন মহিলা, অতি সাধারণ চেহারার, এমন কিছু বুড়িও নন মা, ইয়াং তখন বলা যায়, সেই মহিলা তখন ডাকাতকে বলছেন কত মিষ্টি করে, বাবা আমার সঙ্গীরা আমায় ফেলে গেছে। কি উপস্থিত বুদ্ধি, পরিস্থিতির সঙ্গে কি মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা। তখন বলছেন যে আমার মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি, তুমি আমার সঙ্গীদের কাছে পৌঁছে দেবে, চলো। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তারই কাছে যাচ্ছিলাম, তুমি যদি আমাকে তার কাছে রেখে আসতে পারো বাবা, তাহলে তিনি তোমাকে খুব যত্ন করবেন। এত মিষ্টি করে, এত সুন্দর করে কথা বলছে। ডাকাত আর কার প্রাণ নেবে, আর তার কাছে কি অর্থ চাইবে, কি তাকে নিপীড়ন করবে। এত মিষ্টি সুরে যে তাকে বাবা বলে সম্বোধন করে মেয়ের মতো দাবি নিয়ে উপস্থিত হলো, তিনি স্বয়ং জগন্মাতা। এখন বলছেন, তারপরে কিছুক্ষণ পরে ডাকাত তখন বলছেন, আমি একা নেই, আমার সঙ্গে মেয়ে মানুষ আছে। তখন তার স্ত্রী তখন বেরিয়ে এসেছেন, বলছেন সেই স্ত্রীর হাত ধরে মা তখন কত প্রেমের সঙ্গে বলছেন, আমি তোমার মেয়ে সারদা, সঙ্গীরা ফেলে যেতে ভীষণ বিপদে পড়েছিলাম, ভাগ্যিস বাবাও তুমি এসে পড়লে, নইলে যে কি করতাম। দেখুন পরিস্থিতিটা মা কত সহজে, কত সাবলীল ভাবে চেঞ্জ করে দিলেন। এই জন্যই তিনি সাধারণই নন, অসাধারণ। অসাধারণ, এবং শুধু তাই নয়, এই জন্যই তিনি দেবী, দেবীত্বের পদবীতে তিনি এই জন্যই আরূঢ়া। তার মধ্যে সাধারণ ভাবের, আমাদের যে সাধারণ মনন, সাধারণ চিন্তা, তার থেকে কত উঁচুতে তিনি চিন্তা করতে পারছেন। তখন মহিলাটি তখন সেই পুরুষটিকে বলছে, মানে স্ত্রী তখন তার সেই ডাকাত স্বামীকে বলছে, আমার মেয়ে এত রাতে আর চলতে পারবে না, থাকার জায়গা দেখো। সেই একটা অপরিচিত মেয়ে, যাকে সে জীবনে দেখেনি, বনের মধ্যে যার প্রাণনাশ করার জন্য এসেছে, তাকে এখন তারা নিজের মেয়ে করে নিচ্ছে। নিজের মেয়ে করে মেয়ে ভেবে বলছে যে এত রাতে তো আর চলতে পারবে না, তাহলে কোনো একটা থাকার জায়গা দেখো। তাহলে দেখুন কি মানে কি বলবো, কিছু বলার নেই, মায়ের কি প্রভাব। সেই পুরুষটি সেই ডাকাত এবং মহিলাটি তার স্ত্রী, এরা জাতিতে বাড়তি, অথচ এরা সারদা দেবীর মিষ্টি কথা, সহজ ব্যবহার, সরল বিশ্বাস, সুন্দর আপন বোধে অত্যন্ত আপনভাবে ভালোবেসে ফেললেন তাকে। তাই তাকে অত্যন্ত আদর যত্নে আশ্রয় দেন ও খাইয়ে দাইয়ে। তারা একটা দোকানে আশ্রয় নিয়েছিলেন, সেই দোকানিকে ডেকে তার কাছ থেকে কিছু মুড়ি বা এরকম জাতীয় কিছু নিয়ে মাকে খাইয়ে, যাতে মার কোনো অসুবিধে না হয়। যেমন আপনাদের সঙ্গে মেয়ে থাকলেও তার যেমন সুখ সুবিধের দিকে আপনারা দেখবেন। এখন বাদ দিয়ে সেই পুরুষ আর মহিলা, তারা ডাকাত হলেও, ডাকাত হোক না, ওদের ভেতরে তো একটা সত্তা আছে, প্রত্যেকের ভেতর আছে। সেই সত্তাটাকে মা যেন জাগিয়ে তুললেন।
তাদের ভেতরে সে সন্তান সত্তা, যে ভালোবাসার যে সত্তা, সেই ভালোবাসার সত্তাটাকে নিজের ভালোবাসাকে দিয়ে যেন জাগিয়ে তুললেন। কেন, ওই যে বললাম জীব সৃষ্টির মূলে সেই আনন্দময়, আনন্দ বর্তমান, আনন্দা দিয়েবা কলবিমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই তার উৎপত্তি, আনন্দ থেকেই তার বিকাশ, আনন্দেই তার লয়, আনন্দেই তার লয়। ভাববেন না সে আলো থেকে এসে আমরা অন্ধকারে মিশে যাচ্ছি না। স্বামীজি কি বলছেন, আলো থেকেই আমাদের জন্ম, আমাদের পরিণতি আবার আলোর দিকে ফিরে যাওয়া। মাঝখানে শুধু কিছুটা আমাদের পথ হাঁটতে হবে, শুধু এইটুকু। কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের পরম আশা এবং যাওয়া সেই এক আলোক বিন্দু থেকে। তাই বলছেন না, পাপ কথাটাই পাপ নেই বলতে গেলে, কারণ আমরা সবাই অমৃতের বংশধর, অমৃতের অংশ। এবার যখন তার এতটাই সে তাদের মধ্যে সেই ভালোবাসার সম্পর্ক মানে দৃঢ় হয়ে গেছিল, যখন তাদের যাওয়ার সময় হয়েছে, তখন সুন্দরভাবে মা বলছেন, একটি তো রাত, তার মধ্যে আমরা পরস্পরকে এত দূর আপনার করে নিয়েছিলাম যে বিদায় নেবার সময় কাঁদতে লাগলাম। অবশেষে সুবিধা মতো দক্ষিণেশ্বরে এসে আমায় দেখে যেতে বারবার অনুরোধ করাতে আমার বাগদি বাবা আসবে বলে স্বীকার করলে অতি কষ্টে তাদের ছেড়ে এলাম। আসবার সময় তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছিলেন এবং আমার বাগদিমা পাশের ক্ষেত থেকে কতগুলো কড়াইশুঁটি তুলে আমার আঁচলে বেঁধে দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, মা সারদা, রাতে যখন মুড়ি খাবি তখন এইগুলো দিয়ে খাস। যা হোক, এখানে একটা কথাই আসল, যে এরকম একটা নিচু জাতের দুর্দান্ত দম্পতিকে দারুণভাবে ভালোবেসে আপন করে নেওয়া, সেটা সারদা দেবী বলে সম্ভবপর, বিশেষত সেই যুগে। আসলে তিনি তাদের ভেতরে সেই মাতৃত্বকে জাগিয়ে তুলেছেন, সেই পিতৃত্বকে জাগিয়ে তুলেছেন, সেই সন্তান স্নেহকে তিনি জাগ্রত করেছেন, যেটা তার ভেতরে সহজাত ছিল। শ্রীরামকৃষ্ণের সংঘের মধ্যেও মায়ের এই ভালোবাসার প্রকাশ আছে। মা যেমন, মার তো ভালোবাসা সর্বতোমুখী ছিল। এখন ঠাকুরের কাছে যে সন্তানরা এসেছেন, যারা জীবনের সব কিছু ছেড়ে দিয়ে, তারা প্রত্যেকে ভালো ভালো বংশের ছেলে, তারা সব কিছু ছেড়ে দিয়ে গুণবান, পবিত্র তাদের জীবন, সেই সব ছেলেরা তাদের সব কিছু ছেড়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের সেবায় এসেছে। তারা পরস্পরকে তো ভালোবেসেছেনই, মাও তাদের কি অসাধারণ ভালোবাসতেন। দেখুন, মার ভেতর সেই সন্তান মানে বাৎসল্য বোধটা কতটাই প্রগাঢ় ছিল। সে যখন প্রথম ঠাকুর তখন আছেন দক্ষিণেশ্বরে, সব এরা আসছেন, তখন মা কি বলছেন, ঠাকুর কি করতেন জানেন, মানে এরা তো সাধনার জন্য, তপস্যার জন্য আসছে, কাজেই এদের খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠাকুর একটুখানি খুব কঠোরভাবে সংযত রাখতে চেষ্টা করতেন, যাতে অধিককে সাধনায় বিঘ্ন না ঘটে। উনি প্রত্যেকে ডাল রুটি নির্দেশ করে দিয়েছেন, এতটা এতটা করে রুটি খাবে। খবর নিয়ে দেখলেন আদৌটা পালন করা হচ্ছে না। অনুযোগ জানাবেন, বুঝলেন এটা কে করছে, একমাত্র মা ছাড়া তো কেউ করতে পারবে না, কারো সাহস হবে না। তখন অনুযোগ করলেন যে তুমি এরকম করছো, এদের তো সাধনায় ব্যাঘাত হবে। দেখুন, মায়ের সেই মাতৃসত্তা সঙ্গে সঙ্গে জাগ্রত হলো। তিনি বলছেন, ওদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি তোদের ছেলেদের খাবার নিয়ে খোটা দিওনি, ওদের ভবিষ্যৎ আমি দেখব। কি অসাধারণ কথা! মা যে জগন্মাতা, তার সন্তানরা কি কখনো কেউ খারাপ করতে পারে? তারা কখনো অন্যভাবে কি তাদের কিছু ক্ষতি হতে পারে? তাই দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমার তাদের ভবিষ্যৎ আমি দেখব। এখন এখানে দেখুন, ঠাকুর কিন্তু একটি কথা বলেননি, ঠাকুর বলেননি অন্য কোনো কথা বলে মায়ের কথাটা কিন্তু কাটেননি। ঠাকুর বরং নিশ্চিন্ত হয়ে চুপ হয়ে গেছেন, যা তার ভেতরে সেই মাতৃত্ব বোধ যেটা তিনি জানাতে চেয়েছিলেন, সেটা উদ্বোধন হয়ে গেছে, আপনা আপনি হয়ে গেছে, সেটার জন্য আর চিন্তা নেই। এই জন্য
একবার স্বামী প্রেমানন্দের কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসার ব্যাপারে বলেন, বাবুনাথ তার মাকে বলতো, তুমি আমাকে কি ভালোবাসো? ঠাকুর আমাদের যেমন ভালোবাসতেন তুমি তেমন ভালোবাসতে জানো না। সে বলতো, আমি মা, আমি ভালোবাসি না, বলিস কি রে? এমনি তার ভালোবাসা ছিল, সে ছিল শ্রীরামকৃষ্ণের ভালোবাসা। এখন বলছেন, মা পান সেজেছেন, কতগুলো পানে খুব মশলা দিয়েছেন, এলাচ টেলাচ দিয়েছেন, কতগুলো পান খালি পান, সাদা পান। তখন মা বলছেন যে একজন প্রশ্ন করেছেন, মা এগুলোতে এলাচ দিলে না, এগুলো কার? আর যেগুলোকে এলাচ দিলে সেগুলোই কার? মার উত্তর, যোগেন মহারাজ কথাটা বলছেন, যোগেন, এগুলি অর্থাৎ ভালোগুলো যেগুলো এলাচ দেওয়া সেগুলো ভক্তদের, তাদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর বাকিগুলো ঠাকুরের জন্য, উনি তো আপনারই আছেন। ভক্তদের তিনি এইভাবে আপন করে নিচ্ছেন। বলছেন, যখন আমার কোনো ভক্তকে মনে করে আমার প্রাণ ব্যাকুল হয়, তখন সে নিজে আসে, নয় তার চিঠিপত্র আসে। আবার বলছেন, সকলের ওপর মার তো সবার উপর সমান ভালোবাসা ছিল, কাউকে বেশি ভালোবাসবেন, কাউকে কম ভালোবাসবেন, ভালোবাসার দোকানদারি ছিল না। তাই বলছেন, সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হবে। আবার মা দেখুন কি সুন্দর বলছেন, ভালো যদি বাসো তাহলে ভালোবাসবে একমাত্র ভগবানকে, প্রত্যেকের ওপর নিজের কর্তব্যটুকু করে যাবে, কিন্তু ভালোবাসবে একমাত্র ভগবানকে। তাহলে সেই ভগবানকে ভালোবাসলে কি হবে? সেই অপার ভালোবাসার রেশ তা তোমাকে যেমন উন্নত করবে, তোমার পারিপার্শ্বিককেও তেমনি উন্নত করবে। তাহলে প্রাণ থেকে যদি কারো ভালোবাসতে চাও, শুধু তাকে একমাত্র ভগবানকে ভালোবাসবে, আর প্রত্যেকের প্রতি নিজের কর্তব্যটুকু করে যাবে। মা চিঠির একটা উত্তরে বলেছিলেন, ওই অক্ষয় কুমার সেনের, অক্ষয় মেদিনী রামকৃষ্ণ পুঁথির লেখক আর কি, তিনি একটা কিছু সম্বন্ধে, মা কলকাতার লোকদের মানে খুব বেশি আদর যত্ন করেন, গ্রাম বাংলার লোকদের অত করেন না, এরকম আমাদের তো অনেক কিছু মনে হয়, আমরা তো সাধারণ মানুষ, সেই আত্যন্তিক ভালোবাসার ব্যাপার তো আমরা কিছু বুঝি না, তাই স্বাভাবিকভাবে তার মনে হয়েছে। এবং তিনি জানেন মাকে বললে মা তার সহজ ব্যাখ্যা করে দেবেন, কেন আমার মনে এটা হয়েছে, তাই তিনি সহজভাবে সেটা মাকে জিজ্ঞাসা করেছেন। মা সুন্দরভাবে সেই চিঠির উত্তর দিয়ে তার মনের ময়লা মুছে দিচ্ছেন। বলছেন, আমার আপনার পর কেহই নয়, সকলই সমান। কলিকাতার লোক কিসে আপনার হইল, আর তুমি বা কিসে পর হইলে? আমার তো মনের মধ্যে কিছুই নাই, দুই নাই। যখন তোমার ইচ্ছা হইবে তখনই তুমি আসিবে, তোমার মনের ভিতর কিছু ময়লা রাখিও না। এভাবে তিনি আপন করে নিচ্ছেন। দেখুন সেই আপন করাটা কিরকম অপার ভালোবাসা মায়ের, তার কোনো লোকাপেক্ষা রাখতো না। সেই বাগদির মেয়ে তার উপপতি, মানে ব্যাপারটা সামাজিক কোন স্তরে, আমরা সেখানে হয় মন দেব না, বা মন যদি কখনো পড়ে ঘৃণার নাক মুচকে সরে আসবো। এই বিষয়ে কি চিন্তা করার যোগ্য? আমাদের অনেক ভালো ভালো বিষয় আছে। আমরা নিজেদের স্ট্যাটাস দেখিয়ে, আমরা নিজেদের অভিজাত মনে করে তাদের ব্যাপার থেকে আমরা নাক সিটকে সরে আসবো। কিন্তু মার ব্যাপার দেখুন, মাকে যখন সেই মহিলা কেঁদে এসে বলছে, আর সে মহিলাও জানে মার কাছে বললে মা আমার দিক থেকে মুখ ফেরাবেন না, সেই মহিলা মাকে এসে অবলীলায় কেমন বলছে যে আমার উপপতি এতদিন আমার সেবা নিয়েছে, এখন আমাকে ছেড়ে গেছে। মা কিন্তু রাগ করছেন না, মা জিনিসটাকে গভীরভাবে নিচ্ছেন, শুধু নিয়েই ক্ষান্ত হননি। তিনি আবার সেই লোকটিকে খোঁজ করে ডাকিয়েছেন, ডাকিয়ে নিয়ে এসে বলছেন যে সে কি, তুমি এতদিন ও তোমার জন্য ঘর ছেড়ে এসেছে, তুমি এতদিন ওর সেবা যত্ন নিয়েছো, এখন যদি তুমি ওকে ত্যাগ করো মহা অধর্ম হবে, তোমার তাকে গ্রহণ করা উচিত। এতটা দৃঢ়ভাবে মা বললেন, সেই কোন একটা অতি ঘৃণ্য ব্যাপার, কিন্তু মা কিন্তু, মার যেহেতু প্রেম
সর্বজীবের উপর সমানভাবে ছিল, মা কিন্তু তাকে হেয় জ্ঞান করেননি। তাই তিনি বলছেন, আমার শরৎ যেমন ছেলে, আমজাদ তেমন ছেলে। শরৎ আর আমজাদ, ভেবে দেখুন দুজনের মধ্যে কোথায় মিল? কোথায় শরৎ মহারাজ আর কোথায় একটা জেল খাটা আসামি আমজাদ, যাদের কথায় কথায় পুলিশ ধরছে, আর মারাও তো গেল সেইভাবে, তলোয়ারের ঘা লাগলো, তারপর সেটা গ্যাংরিয়া হয়ে তারপর ওখানে মারা গেল। এই হচ্ছে আমজাদ। আর কোথায় শরৎ মহারাজ, মানে যাকে জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে তিনি সবার শীর্ষে, সেই এক তপস্যায় সেই শরৎ মহারাজকে তিনি বলছেন, ও আমার যেমন ছেলে তেমনি আমজাদও আমার তেমন ছেলে। এমনি অদ্ভুত একটা ওনার সেই মানে ভালোবাসার একটা সেই এমন গভীরতা, যার তল আমরা আজও পাই না। আজও দেখুন না, মা তো নেই, কত বছর আগে তিনি চলে গেছেন, তার যে স্থূল শরীর কত বছর আগে চলে গেছে, তার কথাগুলো শুধু আছে, তবুও দেখুন আপনারা মার কথা শুনবেন বলে এসেছেন। তাহলে দেখুন মা সেই আকর্ষণ শক্তি আজও ক্রিয়াশীল। মা যে ভালোবাসার বাঁধনে আমাদের বাঁধতে চেয়েছিলেন, সেই ভালোবাসাটা আমাদের মধ্যে এখনো জাগেনি। আমরা কেউ মায়ের মতো সবাইকে ভালোবাসতে পারি না, কিন্তু মায়ের সেই চিন্তাধারা, সেই ভাবনা, সেই আন্তরিকতা আমাদের হৃদয়ে স্পর্শ করতে চায়। কেন না আমরা মনে মনে জানি সেটাই আমাদের গোল, ওখানে পৌঁছতে হয়, ওইভাবে ভালোবাসতে হয়। কিন্তু আমাদের সংস্কার, আমাদের যে মানসিকতা, সেই পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করে। আমাদের সেই মনন, সেই চিন্তা অতটা পৌঁছয় না। ওখানে যেতে গেলে যেন একটা ধরা বাঁধা যায়, ধরা ছোঁয়া যায়, অনেক দূরের মনে হয়। কিন্তু আমরা ভেতরে ভেতরে জানি ওটাই আদর্শ। আর প্রতিটি মানুষের মধ্যে সেই আদর্শবোধ থাকবেই, যত কম থাকুক সেই আদর্শবোধটা প্রত্যেকটি মানুষের মধ্যে ক্রিয়াশীল আছেই। একটি দুর্দান্ত ডাকাত, সেও জানে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু সে সেই পথ থেকে বেরোতে পারছে না। সেটা তার কর্মফল জনিত হোক বা যাই হোক, কিন্তু সে কি মনে মনে জানে না কোনটা শ্রেয় কোনটা প্রেয়, মানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? তাহলে সে তার সন্তান সন্ততিকে পালন করবে কি করে? প্রত্যেকের মধ্যে এটা ক্রিয়াশীল, শুধু আমাদের মধ্যে সেটা জাগাতে হবে। তারপরে শ্রী শ্রী মাকে শ্রীমঠ শ্রী নিকুঞ্জ দেবী অনেকদিন পত্র না পেয়ে লিখেছিলেন, মা তুমি আমাকে ভুলে গেছো। এই কথার উত্তরে মা দারুণ তরফ দিয়ে লিখছেন, আমি ভুলি না, আমি তোমাকে রোজ মনে করি এবং মনের সঙ্গে খুব ভালোবাসি। উল্লেখ করা দরকার যে এই পত্রে আরো 3 বার ওই ভালোবাসি কথাটি ব্যবহার করেছেন করুণাময়ী মা। কেউ হয়তো আবার অনুযোগ করলেন শ্রী শ্রীমা জয়রামবাটিতে গিয়ে তাদের ভুলে গিয়েছিলেন। অমনি মা মধুর হেসে বলে উঠলেন, না না, আমি তোমাদের কারো কথা ভুলিনি, সকলের কথাই মনে করেছি। আবার সেই আপনারা তো সেই ঘটনা জানেন, সে কি অদ্ভুত ভালোবাসা, উঠিয়ে তাকে কিন্তু জানতে দেননি, সে তো জানেই না সে কি করেছে, সে তো ঘুমের ঘরে করেছে। তাকে তাড়াতাড়ি করে বলেছে, তুমি স্নান টান করে তুমি তাড়াতাড়ি করে এখন থেকে চলে যাও, তোমাকে তো অনেক দূর যেতে হবে, এই রোদ এখন কম আছে, তোমার তাহলে অল্প রোদে তুমি আরামে যেতে পারবে বলে তাকে উঠিয়ে দিয়েছে। উঠিয়ে গিয়ে বিছানা টিছানা সব ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখেছে। কেউ তো বুঝতেই পারেনি কিছু, দৌড় জায়গায় সব নিকিয়ে টিকিয়ে রেখেছেন, কেউ কিছু বোঝায়নি। ভোরবেলা আপনাদেরকে কেন কোনো উত্তর নেই, কে করেছে কেউ জানে না। তারপরে মানে কোনো সূত্রে আর কি সেই খবরটা পরে সবাই জেনেছিল। এমনই ছিলেন মা। তারপরে একজন মহিলা এসেছেন, তিনি মাঝি বউ এসেছেন, শাকসবজি নিয়ে এসেছেন। তখন মা বলছে, তুমি তো অনেকদিন আসোনি গো। তখন বললো যে এরকম 2-1 কথার পর বলেছে, আমার বড় ছেলেটি না কয়েকদিন রোগে ভুগে মারা গেছে, জোয়ান ছেলে, সে কয়েকদিন রোগে ভুগে মারা গেছে। মা যেন নিজের পুত্র শোক, চিৎকার করে বলো কি মাঝি বউ বলে, মানে মাঝি বউ তো কাঁদছেই, তার এতদিনের মানে বুকে চাপা যে শোক সেটা উঠলে উঠেছে মার সেই সহমর্মিতা পেয়ে। মা তাকে বুকে জড়িয়ে ধরে কি কেঁদে যাচ্ছেন, মাঝি বউ যতটা কাঁদছে মা যেন দুঃখ আরো বেশি, চিৎকার করে কাঁদছেন মা। অদ্ভুত দৈবী লীলা। মাঝি বউয়ের সে ভেতরে যে জমানো পাথর, যে জমানো শোক, সেটা যেন মা নিজে টেনে নিলেন। মাঝি বউ শান্ত হলো,
তারপর মা তাকে মাথায় তেল দিলেন, একটু মুড়ি কিছু খেতে দিলেন, সব খেয়ে তারপর মাঝি বউ আবার রওনা দিল। এমনই ছিলেন মা। তারপর দেখুন, এই জয়রামবাটি অঞ্চলে না আগে তুঁতের চাষ হতো। এখন তুঁতের চাষ করে অনেকে, তুঁত গাছের চাষ করে অনেকে জীবিকা নির্বাহ করত। এখন একসময় কোম্পানি ওরা তুঁত গাছগুলো এই করে যায় বলে তখন কি হলো, ওদের চাকরি চলে গেল। আমি একটা ব্যবসা করে খেটে খেতাম, সেটা যদি চলে যায় তখন কি হবে? আমি তো আমার পেটটা তো চালাতে হবে। তখন আমি যদি সহজ পথ না পাই, আমি তাহলে বাঁকা পথ নেব। স্বাভাবিকভাবে ওরা তখন চুরি ডাকাতির দিকে ঝুঁকলো। সোজা পথে কিছু করতে পারছে না। এই আমজাদরা এখানে এরা সবাই তুতে ডাকাচ্ছে, ওখানে সমাজে বলা হতো তুতে ডাকাত। তো একজন বসে মাকে কিছু, চাষি মাকে কিছু শশা টশা কিছু এরকম দিয়েছে, খেতে হয়েছে। আমাদের জিনিস তুমি নেবে মা? তখন মা বলছে, কেন নেবো না বাবা, তুমি ঠাকুরের জন্য এনেছো, নেবো না বলে মা দিয়েছে। পাশ থেকে একটা বউ নিয়ে বিড়বিড় করছে, ও বিড়বিড় করে স্পষ্ট করেই বলছে, হ্যাঁ আমি জানি ওরা ডাকাত, ওদের জিনিস আবার নিয়ে ঠাকুরকে দেওয়া কেন? তার পছন্দ হচ্ছে না ব্যাপারটা। মা ওই বউয়ের কথা কিছু পাত্তা দেয়নি। তখন হ্যাঁ বাবা দাও বাবা, কেন নেবো না বলে নিয়েছেন, তাকে যত্ন করে খেতে টেতে দিয়েছেন। তারপরে সে হৃষ্ট চিত্তে ফিরে গেছে। তখন মা সে বউটিকে বলছেন, শোনো, কে ভালো কে মন্দ সেটা আমি খুব ভালো জানি। হোক সে ডাকাত, কিন্তু সে যখন এসেছে, সে তো মার কাছে যখন সে জিনিসটা নিয়ে এসেছে খেতে, সে তো নিজের সমস্ত ভালোবাসা দিয়ে নিয়ে এসেছে, সেখানে তো কিছু নেই। তাই মা সেটা হৃষ্টচিত্তে গ্রহণ করেছেন। তারপর বর্ধমান থেকে একজন দম্পতি এসেছেন জয়রামবাটিতে মার সঙ্গে দেখা করতে। তাদের স্নানাহার করার কিছুক্ষণ পরে তারা বিদায় নিয়েছে। মার কাছে খুব আদর আপ্যায়ন পেয়েছে, খুব আপ্লুত। মার কাছে দীর্ঘদিন পরে সন্তান আসলে যেমন সন্তানের আনন্দ হয়, তেমনি খুব আনন্দ করে খেয়েছে দিয়েছে, সারাটা দিন থেকেছে, খুব আনন্দ পেয়ে তারপরে তারা বেরিয়েছে গরুর গাড়িতে। হঠাৎ করে মা দেখেন ভক্তের স্ত্রী তার গামছাটা ফেলে গেছে। সঙ্গে সঙ্গে তখন মা বলছেন যে আহা, ও তো যাবে স্নান করবে, তখন তো বেচারের মনে হবে যে আহা, আমার মতো গামছাটা মায়ের বাড়িতে ফেলে এসেছি, সে তো আতান্তরে পড়বে, তার যে অসুবিধে হবে। তখন একজন সেবক সন্তানকে বললেন, হ্যাঁ তুমি যাও বাবা, তুমি কি এটা পৌঁছে দিয়ে আসতে পারবে? পারবে বলছেন, তারও কষ্ট লাগছে, তাকে আবার এতটা পথ দৌড়ে যেতে হবে। সেও সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ আপনি দিন না, ওরা কতটা গেছে, আমি গরুর গাড়ি তো, আমি দৌড়ে গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসতে পারবো। সে দৌড়ে গিয়ে পৌঁছে দিয়ে এলো। মা শান্ত হলেন। আবার সেই তখন বলছে যে আবার পৌঁছে দিয়ে ফিরে এসেছে। আরো ঘটনা, এবার মা দেখছেন যে বিছানা ঘরে গিয়ে দেখেন যে শাড়িটা ফেলে এসেছে। তখন বলছেন যে আহা বাচ্চা আমার কালকে স্নান করতে পারবে না, যখন শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে মার বাড়িতে ফেলে এসেছে, কি হবে? ততক্ষণে সেই সন্তানটি ফিরে এসেছেন। মা এত কষ্ট হচ্ছে দেখে সেই সন্তান তখন নিজের যে অসুবিধে, নিজের যে একটা মানে শারীরিক কষ্ট, সেগুলো সে ভুলে গেছে। সে ভুলে গিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ আমাকে দিন মা, আমি এগুলো এক্ষুনি দিয়ে আসছি। তখন মা কাঁদছেন না, মা তো কাঁদছেন। মা কাঁদছেন আর বলছেন, আহা ভুল তো হবারই কথা, মন কি ছেড়ে যেতে চায়? এক রাত থাকতে পেলে না, প্রাণ খুলে কথা বলতে পারলে না। সেই ভক্ত মহিলার প্রতি মার কি অসাধারণ সহমর্মিতা, তার যে কি কষ্ট হয়েছে এখান থেকে ফেলে যেতে, এবং সে মনোকষ্টের জন্য যে সবকিছু জিনিস গোছগাছ করে নিয়ে যেতে পারেনি, এই যে তার মানে কি বলবো অনিচ্ছাকৃত ত্রুটি, সেটা মা প্রাণ দিয়ে অনুভব করেছেন। এবং প্রাণ দিয়ে অনুভব করে সেটা এমনভাবে বলছেন যে সেবক সন্তান আর থাকতে পারেনি, দুবার তিনি ছুটে গিয়ে মাকে সেটা দিয়ে এসেছেন। আবার বলছেন সে সেবক যখন বলছেন যে তিনি যাচ্ছেন, বেশি দূর যাননি, এক্ষুনি দিয়ে আসছি, তখন মা খুব আনন্দ পেয়েছেন। তখন স্নেহেশ্বরী বলছেন, বাবা রোদ আছে, ছাতাটা নিয়ে যাও। এই হচ্ছে মায়ের মমতা। তুমি তো যাচ্ছ অত দূরে, কাঠফাটা দূরে যাবে, একবার এসেছো আবার যাবে অতটা পথ, তোমারও তো কষ্ট হবে।
তোমার কি শরীর নেই, তোমার কি দেহবোধ তোমার নেই? তা তো হতে পারে না। তুমি আমাকে ভালোবাসো বলে, আমার কথায় তুমি নিজে বুঝতে পেরেছো বলে তুমি যাচ্ছ, কাজেই তুমি ছাতাটা কিন্তু নিয়ে যাও, যাতে তোমার অসুবিধে না হয়। এরকম মা ছিলেন। তারপরে দেখুন, মা জয়রামবাটিতে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, সেজন্য গোপাল মা, শরৎ মহারাজ, গোপাল মা না গোলাপ মা, যোগীর মা, দুজন ডাক্তার, কয়েকজন সেবক সেবিকা সহ সেখানে গেছেন ব্যস্ত হয়ে মাকে শুশ্রূষা করার জন্য। তাদের আগমন বার্তায় বড় ব্যস্ত হয়ে উঠলেন মা। তাদের পথের কষ্টের কথা কেবলই মায়ের মনে হতে লাগলো। নিজের অসুখের কথা বেমালুম ভুলে ভাবতে থাকেন শ্রী মা শুধু তাদের কষ্টের কথা, তারা কত কষ্ট করে এসেছে, এত দূর পথ পাড়ি দিয়ে এসেছে। তাই তিনি বললেন, এই মোটা শরীরে এত দূর আসা, শরতের না জানি কত কষ্ট হয়েছে, যোগেন, গোলাপ, তারাই বা কত কষ্ট করে আসছে। আবার কাছে বসে থাকা সন্তানকে সারদা দেবী প্রায় প্রশ্ন করছেন, হ্যাঁ শরতের কেন এত কষ্ট করে আসা? সন্তানটি সারদা দেবীকে তো বিভিন্নভাবে বোঝাচ্ছেন, কিন্তু যতই তাদের আসার সময় এগিয়ে আসতে থাকে, ততই তিনি অস্থিরভাবে বলতে থাকেন, বেলা হলো, রোদে তারা কত কষ্ট করে এত দূর হেঁটে আসছে। যাই হোক, তারা তো এসে পৌঁছেছে। শরৎ মহারাজ বসলেন বাইরের ঘরে, আর গোলাপ মা, যোগীন মা সোজা সারদা দেবীর শয়ন ঘরের পাশে গিয়ে হাজির হলেন। যোগীন মায়ের প্রতি প্রথমে পড়ল শ্রী মায়ের চোখ। শ্রীমা তাকে দুঃখিতভাবে বলছেন, হ্যাঁ গা যোগেন, তোমাদের কেন এত কষ্ট করে আসা? যোগীন মা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, তোমার না দেখে যে থাকতে পারছিল না, অসুখ শুনে প্রাণ ছটফট করছিল, তাই ছুটে এলো। শেষে মা শীঘ্রই সেরে উঠলেন সুন্দর সেবা, যত্ন, চিকিৎসা ও ওষুধপত্রে। আবার 1913 সালে আরেকটা ঘটনা, ফাল্গুন মাসে মা কাশী থেকে কলকাতা হয়ে জয়রামবাটি ফিরছেন। তাই কোয়ালপাড়া আশ্রম থেকে স্বামী ঈশানানন্দ মাইল 3 দূরে গগরা গ্রাম পর্যন্ত এগিয়ে এসেছেন মাকে নেবার জন্য। একটু পরেই মায়ের গাড়ি কাছাকাছি এলে একটু দূর থেকেই মা বললেন বরদা মহারাজকে দেখে, কে গো, বরদা নাকি? এবার এগিয়ে দিচ্ছেন একে একে। এদিকে এগিয়ে চলছে গাড়ি, বরদা মহারাজও পাশে পাশে হাঁটছেন। মা মাঝে মাঝে গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে বরদা মহারাজের কাছে জানতে চাইছেন, এটি কোন গ্রাম, ওটা কাদের পুকুর, কোয়ালপাড়া আর কত দূর? এইভাবে কতুলপুর পেরিয়ে এলে মা বলছেন, গাড়িতে উঠে এসো না, আর কত হাঁটবে? গাড়োয়ান নেমে গিয়ে তাকে তার জায়গায় বসতে বলায় বরদা মহারাজ মনের আনন্দে গাড়ি চালাতে থাকেন। এতে মা খুব হাসতে থাকেন। মার তখন শান্তি হয়েছে। তার জন্য ছেলের এত কষ্ট, কাজে ছেলেও চলুক না মার সঙ্গে, তাহলে তো গোল মিটে গেল। তারপরে দেখুন মা কিরকম ভালোবাসার কিরকম বুঝতেন মানুষকে। গিরিশ ঘোষ মার কাছে গেছেন থাকতে। মা তো গিরিশ ঘোষকে চেনেন, তিনি কলকাতার বাবু, তার অন্যরকম তার জীবনযাত্রার ধরন, আর কলকাতা তিনি বিখ্যাত লোক। তার জীবনের সাধারণ যে চলন বলনই তার আলাদা, সাধারণ খাতে মেলে না। আর পল্লীগ্রামে তো কথাই নেই। মা তার জন্য প্রতিদিন দুধ জোগাড় করে তার জন্য চায়ের ব্যবস্থা করত। সেখানে দুধ তো পাওয়া যায় না, চা কে খায় আমি জানি না। সে যাই হোক, মা কি কষ্ট করে জোগাড় করেছিলেন ধারণা নেই। তারপরে গিরিশবাবু দেখছেন, রোজই রাত্রিবেলা দেখছেন বিছানা ধপধপে সাদা। কি ব্যাপার, আমার বিছানা রোজ এরকম ধপধপে সাদা, কে কাছে? আমি তো সারাদিনের মধ্যে যেমন লোক মানুষ করে আর কি শুয়ে গড়াই করে, কিন্তু প্রতিদিন কি করে তো পরিষ্কার থাকে। তারপরে অনুসন্ধানে জানলেন শ্রী শ্রী মা তো তার সন্তানকে চেনেন, সে তো নোংরা টোংরা থাকতে পারে না, তার অন্যরকম জীবনযাত্রা। তিনি নিজের হাতে সেই বিছানা চাদরটি রোজ কেচে দিচ্ছেন, যাতে গিরিশ ঘোষের কোনো রকম অসুবিধে না হয়। গিরিশ ঘোষ তো অবাক, এমন মা! সে বিরজানন্দ মহারাজ বলছেন না, এমন মা যে এমন মা, সে তা কে জানতো? এমন আপনার থেকে আপনার করে নেওয়া মা। যখন বিরজানন্দ মহারাজ তো মায়ের সন্তান ছিলেন, মঠে এসেছেন, উচ্চ বংশের সন্তান, ভালো ঘরের ছেলে। এখন আসার পর মঠ তখন খুবই দরিদ্র মঠ,
তার শরীরের উপযোগী খাবার তখন মঠ দিতে পারছে না, কাজেই শারীরিক একটা অসুস্থতা। সেটা দেখে মা বলছেন যে তুমি যাও বাড়িতে কিছুদিন থেকে শরীরটা ফ্রেশ হয়ে এসো, শরীরটা সারিয়ে এসো। কিন্তু কিছুতেই যেতে চাইছেন। মার কাছে যখন গেলেন মা তাকে বলছেন, কিন্তু ওই বিরজানন্দ মহারাজ যখন মার কাছ থেকে ফিরে যাচ্ছেন না বাড়িতে, মন বাদ মানছে না, ঝরঝর করে কাঁদছেন। উনিও কাঁদছেন, মাও কাঁদছেন। অপূর্ব একটা বিরল দৃশ্য উভয়ের মধ্যে। যে কখন তাদের মধ্যে এমন মা কে জানতো, যে জন্মান্তরের মা বলছেন। এই মা যেন জন্মান্তরের মা, যে মায়ের কোনো তুলনা পাওয়া যায় না। কোথা থেকে এমন ভালোবাসা আসছে, কোথায় সেই অতরন্ত, যেন শুধু এই জন্মের তিনি জননী নন, তিনি আমার আগের আমার সেই প্রথম জন্মের থেকে যেন তিনি আমাকে অঙ্কে ধারণ করে আছেন, এমন একটা বোধ তার ভেতরে এলো। মা সেরকম ছিলেন যে মা এমনটাই আপন করে নিতে পারতেন, তার মধ্যে ভালোবাসার প্রকাশ এতটাই অপূর্ব ছিল। দেখুন মায়ের শরীর তখন চলে গেছে, কি অদ্ভুত ভালোবাসা। মা সেই আমাদের সবার মধ্যে তার তারই প্রকাশ। সেই মাই এখন খণ্ড খণ্ড হয়ে রয়েছেন বলতে পারবো। এখন সেই মা দেখুন কেমন মা। মায়ের শরীর তখন চলে যাওয়ার পরের ঘটনা, একটি ছোট বাচ্চা তার মার সঙ্গে এসেছে বেলুড় মঠে। বেলুড় মঠে মায়ের মন্দিরে নিশ্চয়ই সবাই গেছেন। তো সেখানে দাঁড়িয়ে মেয়েটি না, ছোট্ট বাচ্চা মেয়ে, সে অপলক দৃষ্টিতে মায়ের ছবির দিকে তাকিয়ে রয়েছে। মা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা কি দেখছে বাচ্চাই জানে। কিছুক্ষণ মায়ের ছবি দিকে অপলক দৃষ্টিতে তাকালো, তারপর আবার নিজের মায়ের মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকালো। এরকম বার দুয়েক হলো, 3-4 বার মতো হলো। তখন মেয়েটি মার হাত ধরে বলছে, মা ওটা তোমার ছবি না মা, ওটা তোমারই তো, তুমি তো ওই ছবিটা মা। মানে একটা শিশুর দৃষ্টিতে, সত্য দ্রষ্টা তো শিশু, তার কাছে মনে হয়েছে ওই মা আর নিজের যে গর্ভধারিণী মা, দুটোকে এক দেখছে সে, দুজনকে একই। তাই ও বুঝতে পারছে না কোনটা ওর মা। ও ভাবছে ওইখানে যে ছবি রয়েছে ওটা ওর মারই ছবি। আবার ওর মাকেও পাশেই দেখছে। ও শিশু ভাবছে যে আমার মাই এই ছবি এখানে আছে। শিশুর সহজাত সত্য দৃষ্টিতে এটাই তখন ধরা পড়েছে। এমনই আমাদের মা। মা আমাদের সবার কল্যাণ করুন, তার আশীষ আমাদের সবার উপর করুন।